সবাই কিন্তু পাবে না অন্নপূর্ণা ভাণ্ডারের এই ৩,০০০ টাকা। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তার মানেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেতে থাকবেন তেমনটা কিন্তু একদমই নয়। এই ৪ ধরনের মহিলাদের মূলত নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে। অর্থাৎ এই ৪ ধরনের মহিলারা যদি আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেতেন, তবুও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এটাতে গেল ১ নম্বর কথা। দ্বিতীয় নিউজে আরও একটা নিউজ আপনাদের এই ভিডিওতে জানাবো যে 1 জুন থেকে সরকারি বাসে যদি আপনাদেরকে চড়তে হয়, তাহলে সেক্ষেত্রে এই কার্ডটিকে কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো সেই কার্ড কোথায় পাবেন, কিভাবে বানাবেন সেটাও জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং পশ্চিমবঙ্গে 1 জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা অথবা অন্নপূর্ণা ভাণ্ডার। চালুর তোড়জোড় ইতিমধ্যে শুরু করেছে নবগঠিত রাজ্য সরকার। তবে এই প্রকল্প চালুর আগে সুবিধাভোগীদের জন্য তালিকাটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে এবং সম্পূর্ণভাবে স্বচ্ছ করতে এবার বড়সড় যাচাই অভিযানে নামছে সরকার। দেখুন, আপনাদের আগে আমরা ক্লিয়ার করে দিয়েছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপাতত কোনো প্রকারের ফর্ম ফিল আপ হচ্ছে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট ছিল, সেই বেনিফিশিয়ারি লিস্টের নাম ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট হবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, তাদের মধ্যে সবাই যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে তেমনটা কিন্তু আর একদমই হচ্ছে না। তার কারণ এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি যে লিস্ট রয়েছে, অর্থাৎ লিস্টে যার যার নাম রয়েছে, তাদের সবার এবার ভেরিফিকেশন শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রথমে এরা পঞ্চায়েত স্তরে যদি আপনাদের বাড়ি হয় তাহলে বিডিও স্তরে হবে, যদি মিউনিসিপ্যালিটিতে হয় তাহলে এসডিও স্তরে হবে, এবং কলকাতায় হলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যদি আপনি থাকেন তাহলে সেই সমস্ত আধিকারিকেরা আপনাদের ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশনে কি করবেন? ভেরিফিকেশনে মূলত 4 ধরনের মহিলাদের খোঁজ করা হবে। তো 4 ধরনের মহিলাদের কি কি দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাদের ক্রাইটেরিয়া কি রয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যে ঘোষণাটি তিনি করেছেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং আয়ুষ্মান যোজনা নিয়ে। সেটার মধ্যে দুটোই অলরেডি চালু হওয়ার পথে রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে চালু হয়ে যাবে এবং আয়ুষ্মান ভারত কার্ডও 1 জুন থেকে চালু হয়ে যাবে। তো এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হচ্ছে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি আপনাদের বয়স হয়ে থাকে, তাহলে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ প্রতি মাসে সব মহিলারা, সব না, মূলত এই 4 ধরনের মহিলারা বাদ দিয়ে সবাই কি পাবেন? প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে রাজ্যে প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1,500 টাকা করে এবং SC/ST রা পাচ্ছিলেন হচ্ছে 1,700 টাকা করে। ঠিক আছে, এবার থেকে এই নতুন প্রকল্প 3,000 টাকা করে দেওয়া হলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে প্রায় 663 কোটি টাকা। তো এখন ব্যাপারটি হচ্ছে প্রথমে যেই মহিলাদের দেখা হবে, অর্থাৎ যাদের নাম বাদ যাবে, সেটা হচ্ছে প্রথমে দেখুন কি হবে। প্রথমে বুথ স্তরে সরকারি আধিকারিকেরা, অর্থাৎ BLO অফিসের আধিকারিকেরা কি হবে, সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের অস্তিত্ব যাচাই করবেন এবং সুবিধাভোগীদের যোগ্যতা প্রথমে যাচাই করা হবে। আগামী 25শে মের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট জেলা প্রশাসনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে কি হবে, যদি আপনাদের বাড়ি BDO পঞ্চায়েতে থাকে তাহলে সেক্ষেত্রে BDO আপনাদের বাড়িতে যাবে, BDO তো নয়, আধিকারিকেরা আপনাদের বাড়ি যাবে, বাড়ি গিয়ে প্রথমে আপনাদের অস্তিত্ব দেখবে, তারপরে আপনাদের যোগ্যতা দেখবে। অস্তিত্ব কিসের, যোগ্যতা কিসের জানাচ্ছি, দুটোই দেখলো। দেখার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম তারা কারেকশন করে দিল, ঠিক আছে। তারপরে সেই যে লিস্টটি রয়েছে সেটা 25 তারিখের মধ্যে জেলা শাসকের কাছে পাঠাতে হবে এবং জেলা শাসকের কাছে সেই লিস্টটি পাঠানোর পরে জেলা শাসক যখন ফাইনাল অ্যাপ্রুভাল দেবে, তারপরে সেটি আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরে কি হবে, 1 জুন থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। এখন দেখুন, তাহলে অস্তিত্ব মানে কাদের বোঝানো হয়েছে? অস্তিত্ব মানে বোঝানো হয়েছে যে এই যাচাই প্রক্রিয়ায় ASDD ভোটারদের খোঁজা হবে, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড এবং ডেড, ডুপ্লিকেট অ্যান্ড ডেড তালিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা এলাকায় অনুপস্থিত, যারা অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন,
যারা মারা গিয়েছেন এবং যাদের ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে তাদের নাম তালিকা থেকে প্রথমে ছেঁটে ফেলা হবে। অর্থাৎ এমন তো অনেক ভোটার রয়েছে যাদের নাম ধরুন যখন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে প্রচুর লোকের নাম বাদ গেছে, প্রায় 55 lakhs মানুষদের নাম বাদ গেছে। সেখানে ধরুন প্রায় 10 লক্ষের মতন এমন রয়েছে যারা মহিলা রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি ছিলেন, তো সেই 10 লক্ষ নাম তো বাদ যাবে, এই সমস্ত নাম বাদ যাবে। কিন্তু এখানে অনেকে প্রশ্ন করছেন যে আমার নাম খসড়া তালিকাতে ছিল কিন্তু তারপরে আমার নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছিল, তো আমি হিয়ারিং করিয়েছি, হিয়ারিং করার পরে আমার নাম ফাইনাল লিস্টে আসেনি, তারপরে আমার নাম জুডিশিয়াল রিভিউতে ছিল, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, তারপরে সেক্ষেত্রে আমার নাম রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্ট হওয়ার পরে আমি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ পাবেন। আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন অথবা যদি আপনি এর জন্য অ্যাপিল করে থাকেন তাহলে আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো ফাইনাল ভার্ডিক্ট আসছে ট্রাইব্যুনাল থেকে, তে করলে পরে তো আপনাদের নাম তো নামের নাগরিকত্ব কার্ড ইস্যু হয়েই যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ট্রাইব্যুনালে আপনারা যারা আবেদন করেছেন তাদেরটা তো হ্যাঁ মা দুটোই হতে পারে, যদি হ্যাঁ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেতে থাকবে। কিন্তু যদি আপনাদের উত্তর না হয় বা যদি সেখান থেকে বলে যে না আপনার কাছে বৈধ ডকুমেন্টস নেই, আপনাকে নাগরিকত্ব দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পরবর্তীকালে পাবেন না। তো এখন ব্যাপার হচ্ছে যোগ্যতা মানে কি রয়েছে। দেখুন, যোগ্যতাতে বলা হয়েছে যে যদি আপনি কোনো সরকারি চাকরি করেন অথবা যদি আপনি পেনশনভোগী হয়ে থাকেন অথবা যদি আপনি স্কুল শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, মানে মোট কথা হচ্ছে আপনি যদি রাজ্য সরকারের অধীনে কোনো চাকরি করেন অথবা আপনি যদি কেন্দ্র সরকারের অধীনে কোনো চাকরি করেন অথবা পিএসইউতে কোনো চাকরি করেন, তাহলে পরে বা আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসে থাকতো তাহলে এখন আর আসবে না, এবং যখন ভেরিফিকেশন হবে স্ক্রুটনির সময় আপনাদের নাম নর্মালি বাদ চলে যাবে, তারপর থেকে আপনি আর টাকা পাবেন না, ঠিক আছে। এবং নতুন করে যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তো নতুন করে আপনি আবেদন করতেই পারবেন। তো এটা গেল প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর। এবার আমরা আসছি যে 1 জুন থেকে যে আরেকটা প্রকল্প চালু হচ্ছে যেখানে রাজ্যের মহিলারা ফ্রিতে বাসে চড়তে পারবে, সেটার জন্য কি রয়েছে। দেখুন, ফ্রিতে বাসে চড়ার জন্য কেন্দ্রীয় মানে রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এনবিএসটিসি থেকে আপনাকে একটা পিঙ্ক কার্ড ইস্যু করা হবে। কিন্তু সেই পিঙ্ক কার্ডটি কবে ইস্যু করবে? তো পিঙ্ক কার্ড দেখালে কি হবে, কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা আপনাদের নামে 0 টাকার যে স্লিপ কেটে দেবেন। অর্থাৎ আপনি যখন গাড়িতে ওঠেন এনবিএসটিসির বাসে যখন ওঠেন তখন তো আপনাকে তো একটা রসিদ দেয়, অর্থাৎ টিকিট দেয়, তো সেই টিকিটে তো টাকার অ্যামাউন্ট থাকে, কিন্তু যখন আপনি পিঙ্ক কার্ড দেখাবেন তখন সেটা 0 টাকা হয়ে যাবে, অর্থাৎ কোনো টাকা আপনাদের থেকে নেবে না। কিন্তু এখনও পর্যন্ত এই পিঙ্ক কার্ড কীভাবে ইস্যু হবে, কোথার থেকে দেওয়া হবে, তার প্রসিডিওর কী থাকবে সেটা এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা, তারাই কিন্তু এই বাসে ফ্রিতে চড়তে পারবেন। অন্য রাজ্যের বাসিন্দা আসলেন তারাও ফ্রিতে বাসে চড়বেন, সেমনটা হবে না। সেজন্য বলা হয়েছে যে যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড ইস্যু করা হচ্ছে ততদিন পর্যন্ত এই 10টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা তারিখ থেকে যখন বাসে উঠবেন তখন আপনারা সেটা নিয়ে উঠবেন। তার মধ্যে কি কি রয়েছে? ভোটার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ডিজিটাল রেশন কার্ড অথবা জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, পেনশন সংক্রান্ত নথি অর্থাৎ পিপিও, কেন্দ্র বা রাজ্য সরকারি চাকুরিদের সার্ভিস আই কার্ড। যদিও যারা সার্ভিস করে তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত পিঙ্ক কার্ড কেন্দ্র রাজ্য সরকার ইস্যু করেনি, তো সেহেতু আপাতত আপনারা ফ্রিতে পাবেন, তো সেটা আপনি নিয়ে যাবেন। পাবলিক লিমিটেড কোম্পানির বৈধ পরিচয়পত্র এবং আধার কার্ড, ঠিক আছে। তো কিভাবে মিলবে এই সুবিধা? উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিল্লাই জানিয়েছেন আগামী 1 জুন 2026 ভোরবেলা থেকে যে সমস্ত সরকারি বাস নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে সেখান থেকেই এই নিয়ম পুরোপুরিভাবে কার্যকর হয়ে যাবে। প্রথমে পরিচয়পত্র যাচাই করা হবে। বাস ছাড়ার পরে কন্ডাক্টর যখন টিকিট কাটার জন্য যাত্রীদের কাছে যাবেন তখন সংশ্লিষ্ট মহিলা যাত্রীকে
উপরে উল্লিখিত 10টি পরিচয়ের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র, আসল নথি অথবা প্রমাণপত্র দেখাতে হবে। বাসিন্দার প্রমাণপত্র এই পরিচয়পত্রের মধ্যে কন্ট্রাক্টর নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মহিলা যাত্রী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এবার জেরো ফেয়ার টিকিট আপনাকে দেবে। পরিচয়পত্র যাচাইকরণ সফল হলে বাসের ইলেকট্রনিক টিকিট মেশিন থেকে ওই মহিলা যাত্রীকে সম্পূর্ণ শূন্য মূল্যের অথবা জেরো ফেয়ার একটি বৈধ টিকিট প্রিন্ট করে দেওয়া হবে। এই টিকিটের জন্য যাত্রীকে কোনো টাকা দিতে হবে না, তবে ভ্রমণের প্রমাণ হিসাবে এটি তার কাছে রাখাটি বাধ্যতামূলক। অর্থাৎ টিকিটটি পেলেন, ছিঁড়ে ফেলে দিলেন, তেমনটা হবে না। আপনাকে টিকিটটি সঙ্গে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি বাস থেকে নামছেন। ঠিক আছে, তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।